আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর ও সুজুদ যে মহান আমাদের সকলকে দীর্ঘ নেক দান করেছে, সেজন্য আমরা সবসময় আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে থাকবো। আলহামদুলিল্লাহ। সবসময় থেকে আল্লাহ তাআলা সুস্থতা অবস্থা রাখছে, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। সেই সুস্থতার নিয়ামতের শুকর আমরা সবসময় আদায় করে থাকবো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই শুকরময় সময়টুকু অতিবাহিত করার ব্যবস্থা করে দেয়। আমি আপনাদের মাঝে দুইটি কথা বলবো, আশা করি সকলে কথাগুলো শুনে আমল করবেন ইনশাআল্লাহ। যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে একাত্মবাদী খোদাকে যদি সে মনে প্রাণে বিশ্বাস করে যদি আমল করে, কোনো রকমের কিঞ্চিত পরিমাণ কোনো বিশ্বাসের ঘাটতি না হয়, তাহলে আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তি এত প্রিয় হবে, দুনিয়ার সমস্ত জিনিস তার বিরোধিতা করলেও তাকে কখনো কোনো ক্ষতির ভিতরে ফেলাইতে পারবে না, যদি আল্লাহ তাআলার প্রতি তার এত প্রতি বিশ্বাস হয়ে যায়। সেই বিশ্বাসের দিক থেকে দেখতে গেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশা আপনারা সকলে জানেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে সে নিয়ত করছে, পাক্কা নিয়ত, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ মরক দ্বিখণ্ডিত করে দেব না, এই কথাও সে বলছে। আমার আল্লাহ তাআলা চান আমি ওমরের হিদায়াত দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমলের জন্য দোয়া করুন, আল্লাহ দ্বীনের রাস্তাকে মজবুত করার জন্য আমি দুইটা লোক তোমার কাছে চাই, হয়তো তুমি ওমরের হিদায়াত দাও, তাহলে আবু জাহলের হিদায়াত দাও। আল্লাহর নবীজির তো আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কি হলো? কবুল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখা করার জন্য রওনা হলো, আর আল্লাহ তাআলা ওই জায়গায় তার জন্য কি রাখছে? হিদায়াত রাখছে, সে নিজেও জানে না। এটাই বাস্তব যে আল্লাহ তাআলা যা জানে সেটা আমরা কখনো বুঝতেই পারবো না বা জানতেই পারবো না। সেজন্য ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর প্রতি এত বিশ্বাস তার ভিতরে কাজ করছে যে রাস্তাতে চলার ক্ষেত্রে ওমরের বৈশিষ্ট্য দেখেন আপনারা। রাস্তাতে চলার ক্ষেত্রে শয়তান ওই রাস্তায় যেতে পারে না সাহসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তাতে চলতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে ইসলামের জান্নাতে যখন চলাফেরা করে, তখন কাফের মুশরিকরা যুদ্ধের ময়দানে যেতে ভয় পাইত যে ওমর ইসলাম গ্রহণ করেছে, আমাদের এখন আর রক্ষা নাই। এত ভয় পেয়েছে তারা। কিসের কারণে ভাই? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি বাদশা অবস্থায় আমার গেটের সামনে একটা লোক এসে দাঁড়িয়ে থাকবে, সেটা আমি সহ্য করতে পারবো না। কেউ যদি এটা মনে করে আমার জন্য একটা লোক বাহিরে গেটে দাঁড়িয়ে থাকবে, সেজন্য তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। আপনি ঘরের ভিতরে বসে হাওয়া খাবেন, আপনার সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খবর পাঠাইবেন, তাকে 10 মিনিট দাঁড়াইতে বলুন, সেই জায়গায় সে দাঁড়িয়ে থেকে ভিতরে আসতে বলেন না, আল্লাহ তো অনেক নারাজ হয়ে যান। সেজন্য ভাই, একটা মানুষ যদি আপনার কাছে আসে, তাকে আপনি বসতে দিবেন, আপনি যদি কাজ করেন সে কাজ সে করবে, করার পরে কি করবে? আপনি যার সাথে কথা বলবেন যে ভাই একটু পানি দেন, তাকে একটু বিস্কিট দেন, তার সাথে সুন্দর আচরণ করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার প্রতি কত খুশি হয়ে যান। সেই জন্য ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশিষ্ট্য যদি আমাদের এই অন্তরের ভিতরে যদি গাইতে নিতে পারি, কিভাবে ভাই? আমরা আল্লাহ তাআলাকে যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারি যে আল্লাহ তুমি যদি আমাদের হয়ে যাও, আর আল্লাহ আমি যদি তোমার আমলগুলো সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে এই সম্মান তুমি আমাকে দুনিয়াতেও দেবে, আখিরাতেও দেবে। সেজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমরের যে সিফাতগুলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার সাহাবীদেরকে আমলের দিকে উৎসাহিত করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত অবস্থায় তারা যে আমলগুলো করেছে, সে চলে যাওয়ার পরেও যে আমলগুলো করছে, আমাদের মাঝে যে আমলগুলো রেখে দিয়েছে, আমরা যেন সকলে সে আমলগুলো করে আল্লাহর প্রদত্ত রাস্তায় চলে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ঈমান রেখে আমি আপনার যেন এই দুনিয়া থেকে চলে যেতে পারি। শেষ সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেয়। দয়া করে আমার ভিডিওটা আপনারা সকলেই
শেয়ার করে দেবেন যেন সকলেই দিনী দাওয়াতগুলো যেন শুনতে পায়। এই আশা রেখে আমি আমার কথা শেষ করতেছি ইনশাআল্লাহ।